এটা হইতেছে পলিশ করার পূর্বের, এটা হইতেছে উডেন ফ্লোর। এই ফ্লোরের অবস্থাটা দেখেন কীরকম। এবং এখন যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে পলিশের পর। ফ্লোর পলিশ করার পূর্বে প্রথমে আপনাকে সাপো এবং মোপ দিতে হবে, যেটাকে বলি ঝাড়ু। তারপর হইতেছে আপনি যে কেমিক্যালটা ইউজ করবেন সেটা হইতেছে ওয়েল সোয়াপ। এই ওয়েল সোয়াপ দিয়ে আপনি 3 কাপ কোল ওয়াটারের ভিতর মারবেন। মোপ প্রপারলি মোপ মারতে হবে। প্রপারলি মোপ মারার পরে তারপরে আপনার স্ক্রাবিং মেশিন দিয়ে আপনার স্ক্রাব করতে হবে 2 থেকে 3 বার। 3 বার স্ক্রাবিং করার পর তারপরে আপনি বার্ফিং, হাই স্পিড বার্ফিং মেশিন দিয়ে ফ্লোর পলিশ করতে হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হইতেছে স্ক্রাবিং মেশিন। এই মেশিনটা আপনি কাঠের উপরে ব্যবহার করতে পারবেন, মার্বেল ফ্লোরে ব্যবহার করতে পারবেন। মূলত আপনাকে এই ফ্লোরটাতে 3 থেকে 4 বার স্ক্রাবিং করতে হবে। পূর্বের যে কেমিক্যালটা ব্যবহার করেছি সেই কেমিক্যালটা ব্যবহার করার পর স্ক্রাবিং শেষ হলে আপনি বার্ফিং মেশিন দিয়ে ফ্লোরটাকে আরও শাইনিং বা উজ্জ্বল করে নিতে পারেন। ফ্লোরে যত ঘর্ষণের সৃষ্টি হবে ফ্লোর তত উজ্জ্বল এবং শাইনিং দেখা যাবে। এই মেশিনটা হইতেছে আইমেকের বার্ফিং মেশিন। এটার স্পিড হইতেছে 1017। যে কোনো ফ্লোর পলিশিংয়ের ক্ষেত্রে আপনার মেশিনের স্পিড যত বেশি হবে ফ্লোর শাইনিং তত বেশি হবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন ফ্লোরের কী পরিবর্তন এসেছে।